বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আব্দুল হালিম, রূপালী বর্ষ হ্যাচারি অ্যান্ড ফিশারিজ থেকে বলতেছি ময়মনসিংহ মুক্তাগাছা। আজকে যে বিষয়গুলো নিয়ে কথা থাকবে, আহ, স- বিভিন্ন টেম্পারেচার মানে এই তাপমাত্রার কারণে পুকুরে কি কি করবেন সেই বিষয়ে কিছু কথা থাকবে আর কি। মাছ চাষীদের কি করণীয়, এই যে টেম্পারেচার, বাংলাদেশে এরকম টেম্পারেচার হওয়ার কারণে কিন্তু মাছ চাষীদের অনেক কিন্তু বিপক্ষে পড়তে হয়। কারণ অনেকে না জানার কারণে কিন্তু মাছ চাষে হঠাৎ দেখা যাচ্ছে তীব্র গরম, সকালবেলা কিন্তু অনেক মানুষের কিন্তু পুকুরে কিন্তু মাছ কিন্তু বেসে যায়। সকালবেলা বেশি মানে খাইতে থাকে। তার জন্য কি করণীয়, কি করতে হবে সেটা কিন্তু কিছু আপনারা যদি চাষি পর্যায়ে যদি মেনটেনমেন্ট যদি না করেন সেক্ষেত্রে কিন্তু লস আপনারই হবে। অবশ্যই একটু পুকুরের দিকে যত্ন সহকারে কিন্তু একটু কেয়ার করতে হবে। এরকম করলে আপনি ভালো করে যদি যত্ন করেন সেক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল আপনি কিন্তু পাবেন। এখন পুকুর কি যত্ন করবেন সেটা বিষয়ে কিছু কিছু কথা থাকবে আর কি। হ্যাঁ, অনেকে কিন্তু মাছেরই কিন্তু খাবার দেন। হুম, সকালবেলা খাবার দেন, দুপুরে খাবার দেন, অনেকে কিন্তু খাবারই দেন। কি করে? মাসিক একটা পরিচর্যা আছে। এই মাছ চাষ করতে গেলে কিন্তু মাসিক একটা পরিচর্যা কিন্তু আছে। আপনি সঠিকভাবে আপনি চুন পুকুরে দিচ্ছেন কিনা, লবণ প্রয়োগ করতেছেন কিনা, এবং গ্যাসের ডোজ আপনি দিচ্ছেন কিনা, জিওলেট দিচ্ছেন কিনা। দেখা যাচ্ছে এরকম অল্প কয়েকটা টাকার কারণে আপনি অনেক ক্ষতির সম্মুখীন, অনেক ক্ষতির হাত থেকে কিন্তু আপনি রক্ষা পেতে পারেন ইনশাল্লাহ। অবশ্যই এটা কি করতে হবে, আপনার অবশ্যই বেশি পরিমাণ যদি আপনি অতিরিক্ত যদি পুকুরে খাবার প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু গ্যাস হওয়ার আবির্ভাবটা বেড়ে যেতে পারে পুকুরে। অবশ্যই পুকুরে প্রতি 15 দিন অন্তর অন্তরে বা 1 মাস অন্তর অন্তরে আপনি জিওলাইট এবং গ্যাসের ডোজ আপনার দিতে হবে। দ্বিতীয় নম্বর, আপনার পুকুরে অবশ্যই যে টেম্পারেচার বাংলাদেশও, সেক্ষেত্রে কিন্তু পানির গভীরতা, ওয়াটার লেভেলটা একটু বাড়াইতে হবে। অবশ্যই যদি যদি পুকুরে যদি প্লান্টন যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু মাছ হিটস্ট্রোক করার সম্ভাবনা বেশি থাকে। আপনার পুকুরে প্লান্টন আছে কিনা, পিএইচ ঠিক আছে কিনা, গ্যাসের এমোনিয়ার আবির্ভাব হচ্ছে কিনা বা আছে কিনা সেটা কিন্তু ঠিক করে দেখতে হবে। অবশ্যই ভালো একটা ডাক্তার দিয়ে ভালো বিভিন্ন বাংলাদেশে কিন্তু অনেক মেডিসিন কোম্পানি আছে। একটা যে কোনো মেডিসিন কোম্পানিতে ফোন দিলেই কিন্তু আইসে ভালো করে সুন্দর করে পানি পরীক্ষা করে দিবে, আপনি গ্যাস পরীক্ষা করে দিবে। এটা কিন্তু করলে সবচেয়ে ভালো। আপনি পানি পরীক্ষা করে দিয়ে একটা গ্যাসের ডোজ করে দিলেন, এবং যদি বেশি পরিমাণ পিএইচ বেড়ে যায় বা কমে যায়, সেই জন্য দেখা যায় পিএইচ কিন্তু অনেক সময় কিন্তু পিএইচ কিন্তু কমেও যায়। যদি কমে যায় আপনি চুন প্রয়োগ করবেন। আর যদি অতিরিক্ত, এখন কিন্তু বেশিরভাগ রোদ্রের সময় একটা কিন্তু কাজ হয়ে যাবে, এই কাজ কিন্তু আপনারা জানেন না। এবং মাছ চাষ করতে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু গাদের আবির্ভাব হয়ে যায়। কারণ কি, যারা কালচার পুকুর দিচ্ছেন, যারা দেখতেছেন গাদ হয়ে যায়। গাদ হলে কি করবেন, এই পুকুর আপনি একটু তেঁতুল ইউজ করবেন। অবশ্যই তেঁতুলটা ইউজ করলে বিশাল পরিমাণ শ্যাওলা হয়ে গেছে পুকুরে, দেখা যায় হরাকাটি টানার পরেও বা উপরে বয়রা টানার পরে পেল্টিটা কিন্তু ফালাই দেওয়ার ফলেও কিন্তু কাজ হয় না। অবশ্যই এই পুকুরে যদি প্রতি 1% জমিনের জন্য যদি সকালবেলা আপনি আগের দিন রাত্রে ভিজে থুবেন, প্রতি শতাংশের জন্য 150 গ্রাম করে তেঁতুল বীজাণুর ফলে কিন্তু পুকুরে দিলে আপনি পুকুরের পানি সুন্দর একটা টলমলা হয়ে যাবে, ডাবের মতন পানি হওয়ার সম্ভাবনা থাকে ইনশাল্লাহ। অবশ্যই আপনার পুকুরে যদি সিলভার কাপ মাছ না থাকে, ওই কারণে সিলভার কাপ মাছ না থাকার কারণে কিন্তু এরকম প্লান্টনে ক্রাশ করতে পারে ইনশাল্লাহ। এটা যদি এই বিবেচনা করে যদি আপনি যদি দেখেন, সেক্ষেত্রে দেখা যায় আপনি কোনটা কমতি আছে বা কোনটা দিচ্ছেন না, সেই বিষয়গুলো কিন্তু আপনি মাথায় রাখতে হবে। কচুরি পানা যদি রাখেন সেক্ষেত্রে কিন্তু রাখলে কিন্তু গরমকালীন সময় কিন্তু একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। যদি কচুরি পানা এক কোনার দিয়ে যদি বড় পাঙাশ মাছ আছে বা তেলাপিয়া আছে অনেক বড়, অনেক ঘনত্ব ডেন্সিটি দিচ্ছেন, তার কারণে কিন্তু অবশ্যই আপনার এক পাশ থেকে কিন্তু কিছু কচুরির পানা রাখলে সেক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল আপনি পাবেন। মাছগুলো এখানে আশ্রয় নিবে, ঠান্ডা জায়গার মধ্যে আপনি থাকবে মাছগুলো। অবশ্যই যদি যাদের এরোটারের ব্যবস্থা আছে, অবশ্যই রাত 12টার পরে থেকে এরোটার ছেলে দিবে ভোর পর্যন্ত, অবশ্যই এরোটার চালে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যাবে ইনশাল্লাহ। আমরা একটা ভিডিওর মধ্যে অনেক কিছু গরমকালীন সময় আমরা জানতে পারতেছি। বিষয়ে আমাদের তো সময় না থাকার কারণে কিন্তু এরকম ভিডিও দিতে পারি না। আসলে তো ইচ্ছা জাগে প্রতিদিনই কিছু না কিছু ভিডিও দেওয়ার জন্য। আসলে সময় সংকীর্ণ কারণে মানে সময় না পাওয়ার কারণে কিন্তু
আমরা কিন্তু একটু গ্যাপ হয়ে যায় ভিডিও দেওয়ার কারণে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। অবশ্যই আমাদের যে হ্যাচারি মাইমিসির মুক্তাগাছা, এই আমার হ্যাচারি টাইগার সুপার মনোসেক্স তেলাপি করে থাকি। যদি আপনার কারো টাইগার সুপার মনোসেক্স তেলাপির উপর যদি লাগে, অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে ট্রায়াল দিতে পারেন। অবশ্যই 100% মনোসেক্স তেলাপিয়া। এই তেলাপিয়া খাই কম বাড়ে বেশি। এই তেলাপিয়া বাজার ভ্যালু সবচেয়ে ভালো। এই তেলাপিয়া আপনারা আমাদের সারা বাংলাদেশি হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ। আপনারা অবশ্যই ভালো মানের সুস্থ সবল বুড মাছ দ্বারা কিন্তু সুস্থ সবল পোনা উৎপাদন করি। খামারিদের রাস্তা রূপালী বর্ষা হ্যাচারির মাছের পোনা। ভালো থাকেন, সুস্থ থাকেন, রূপালী বর্ষা হ্যাচারির সাথে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।